দয়াল নবী বলে আমি চলে যাব, তবে রেখে যাব, চারজনকে রেখে যাব, হাসান, হুসাইন, আলী, ফাতেমা। তারা আমার রাসূলের আওলাদ, তাদের রক্তে আমার রাসূলের রক্ত, তারা আমার রাসূলের বংশ, তারা নামাজের বংশ, তারা নামাজের বংশ। তাদের উপরে দরুদ না পড়লে নামাজ ক্যান্সেল। তাদের ভালোবাসা ফরজ, আল্লাহ বলেছেন। তারপরেও তাদের উপরে মর্যাদা কার চলে যায়? আমাকে সুন্নিয়ত বুঝাও, সুন্নিয়তের মূল কারবালা। মিলাদ কিয়াম জীবনে যদি কেউ একবার না করে কাফের হবে না। মিলাদ কিয়াম করা মুস্তাহাব, হুসাইনকে ভালোবাসা ফরজ। 7 দিনের দোয়া করেন মুস্তাহাব, আলীকে ভালোবাসা ফরজ। মৃত্যুবার্ষিকী করে মুস্তাহাব, ফাতেমাকে ভালোবাসা ফরজ। অথচ সেই কলঙ্কিত সুন্নিয়তে দয়াল নবী বলে আমি চলে যাব, তবে রেখে যাব, চারজনকে রেখে যাব, হাসান, হুসাইন, আলী, ফাতেমা। এই কথাটার উপরে কয় হাজার হাদিস লাগবে আপনারা আসেন। আমার নবী বলেন চারজনকে রেখে গেলাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। যদি ধরতে পারো হেদায়েতের গ্যারান্টি এখানে, যদি উঠতে পারো নাজাতের গ্যারান্টি এখানে, যদি মোহব্বত করতে পারো ইমানের গ্যারান্টি এখানে, যদি ধরতে পারো আমল কবুল হওয়ার গ্যারান্টি এখানে। বলেছেন রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতে মিলাদ কিয়ামের উপরে কমপক্ষে 100 কিতাব আছে। প্রত্যেকটা দরবারে মিলাদ কিয়ামের বই। কিন্তু আমি যদি বলি ইমাম হুসাইনের জীবনীর একটা বই দেন, ইমাম হাসানের জীবনীর একটা বই দেন, হযরত আলীর জীবনের একটা বই দেন, মা ফাতেমার জীবনীর উপরে একটা বই দেন, আজ পর্যন্ত কোন আলেম বাংলাদেশের ভিতরে তাদের চরিত্রের উপরে, জীবনীর উপরে একটা বই লেখে নাই। লজ্জা করে না তোমার? যাদেরকে দয়াল নবী উম্মতের জন্য হেদায়েত, রহমত, নাজাত, মাগফিরাত, ইবাদত কবুল, ইমানের সার্টিফিকেট সবকিছু নবী বানায়া গেলেন, তাদের উপরে কিতাব নাই কেন? তাদের উপরে কিতাব নাই কেন? এই প্রশ্ন কি আমার করার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না?